আমার নবীজি সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশাহ আমার নবীজির জামা খুলতে কয় নবীজি কাপড় মুবারক উঠাইলেন উসাইদ হাতে লাঠি নিয়া দৌড় দিয়ে গেছে নবীজির কাছে খোঁচা দেওয়ার জন্য যাইয়া দেখে গর্দানের মধ্যে মোহরে নবুয়ত ঝলমল করে জ্বলে আল্লাহু আকবার কবেন না উসাইদ হাতের লাঠি চাইলা ফেলাইয়া ধরছে নবীজিরে পাজা দিয়ে জড়াইয়া হোমো করে কান দিয়ে ঠোঁট দিয়ে চুকচুক করে চুমু খায় মনে মনে কয় তোরা আমারে যে যা বলিস আমার কাম তো আমি সেরে ফেলাইছি কেন কিয়ামতের ময়দানে মন বলতেছে কয়দিন পর মারা যাব আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো মালিকরে ডাক দিয়ে বলবো মাওলা আমি উসাইদের আমলনামা দেখো না ঠোঁট পরীক্ষা কইরা দেখো তোমার নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমি উসাইদের ঠোঁটের মধ্যে লেগে রইছে না কালে কো দেখে না গোরে কো দেখে या जिसको चाहे सो आगम नहीं है আমার মওলা কালা ধলা দেখেন না বক্তা সাহেব কয় মুহাদ্দিস সাহেব এমপি সাহেব চেয়ারম্যান সাহেব কোনো কিছু দেখেন না আমার মওলা বান্দার কলিজার দিকে তাকায় যার কলিজার মধ্যে আমার মওলার মহব্বতের আগুন জ্বলে আমার মওলা ওই বান্দাকেই আপন বানাইয়া নেয় কার কার আল্লাহর আপন হইবার মনে চায় আল্লাহু আকবার রাজি আছি ইনশাআল্লাহ দিল দিয়া মন দিয়ে শুনবো রাজি আছি কোন কোন উম্মত দেখি তো আল্লাহু আকবার কি লাভ জানেননি তার আগে কয়ে নেই লাভ কি রবিউল আউয়াল চলে নবীজির আলোচনা শুনলাম কি লাভ আমলনামা হিসাব দিয়ে জান্নাতে যাব কোন বাপের বেটার এই ক্ষমতা নাই কেউ বুকে পাটায় সাহস নিয়ে বলতে পারবে না পারবেনি কেউ আমলনামা হিসাব দিয়ে জান্নাতে যাব কেউ বলতে পারবে না কিয়ামতের ময়দানে মাওলারে ডাক দিয়ে বলবো মাওলা এই জিহ্বা পরীক্ষা কইরা দেখো এই কান পরীক্ষা কইরা দেখো কয় কেন কয় মালিক আমলনামা নাড়াচাড়া দিও না গন্ধ বের হবে ও মাওলা জিহ্বাটা পরীক্ষা করো কান দুইটা পরীক্ষা করো কয় কেন দেখো মাওলা তোমার নবীজির আলোচনা দিল দিয়ে শুনছিলাম কান দিয়া মজা নিয়ে শুনছিলাম চোখ দিয়া পানি ফেলাইছিলাম আজ এই উসিলা আমারে মাফ কইরা তোমার নবীজির সাথে আমারও জান্নাত দান করে দাও তেরে মাহবুব কে ইয়া রব शबागत लेके आया हो हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो ना अज़मत लेके आया हो ना शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो নবীর মতো হইতে পারি না ঠিক তবে মোহব্বত তো করি জীবন দেওয়া লাগলে তাতেও রাজি আছি কারা কারা দেখি তো আল্লাহু আকবার নবীর জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন এ মজার একটা ঘটনা মনে পড়ে গেছে বইলেই ফেলাই খুব মনোযোগ দিয়েন একটু ডিলে দাও হালকা ডিলে দাও হ্যাঁ এ মজার কথা শুনেন এই ক্যামেরাটা কার এটা একটু সাইডে নিতে হবে আমার বাজানগো দেখি না এই ক্যামেরাটা কার এটা একটু সাইডে নিতে হবে এ মজার কথা শুনেন মাস্টার কিন্তু আগেই কমাইতে কইছিলাম লিফটাস অফ করে দাও হ্যাঁ আচ্ছা ট্রাবলটা সামান্য দাও সমস্যা নেই এ মজার কথা শুনেন আমার নবীজির এক সাহাবী এই তো এইভাবে থাক ঠিক আছে মাশাআল্লাহ আমার নবীজির এক সাহাবী নাম তার উসাইদ নাম কি একটু বলেন না উসাইদ নাম কি উসাইদ মুসলিম শরীফের কিতাবুল লিবাসের অধ্যায়ের হাদিস মিশকাত শরীফের কিতাবুল লিবাসের অধ্যায়ের হাদিস খুব মনোযোগ দিয়েন পাগল পাগল ভাব নবীজির সাহাবী মাথায় টুপি নাই গায়ে জামা নাই পায়ে কোনো জুতাও নাই খালি পায়ে ঘুরে বেড়ায় এমন কিছু লোক আমাগো সমাজে আসেনি কথা বলে না নাই আছে খালি পায়ে হেঁটে বেড়ায় খালি পায়ে ঘোরে মাথায় টুপি নাই গায়ে কোনো জামা নাই কালা তো কালা সুবহানাল্লাহ একদম হাড়ি পাতিলের কালির মতো কালা এক সাহাবী তার নাম ছিল উসাইদ পাগল পাগল ভাব ছিল একদিন লোকজন নিয়ে কথা বলতেছিল খুব মনোযোগ দিয়েন আমার নবীজি উসাইদের কাছে গেছে এদিকে তাকায়েন আমার নবীজির হাতে ছিল একটা লাঠি
ওই লাঠি দিয়ে উসাইদের কোমরে দিছে খোঁচা। সুবহানাল্লাহ। কালকে কবেন কেমন নবী, মনোযোগ দিয়ে, কেমন নবী, সাধারণ সাহাবীর সাথে কি মজার আচরণ আমার নবীজির। উসাইদের কোমরে খোঁচা দিছে, তবে সুবহানাল্লাহ আসলে ছাইরেন না। কেন? বান্দা একবার সুবহানাল্লাহ বলে, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ আল্লাহ লাগায় দেয়। আরো একবার বলল সুবহানাল্লাহ। লাভই লাভ না, লাভই লাভ। ও মিয়ারা মজা নিয়ে শুনেন। নবীজি খোঁচা দিছে, উসাইদ কয় নবীজি কয় কি? কয় ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি। কেউ ঘুষি দিছে তারে ঘুষি দিয়ে শোধ দিয়ে দাও, কেউ থাপ্পড় মারছে তারে থাপ্পড় একটা শোধ দিয়ে দাও, পারলে মাফ করে দাও। এটা হলো আখলাকে হাসান, উত্তম আখলাক। কিন্তু শোধবোধ নেওয়া এটাও ইসলামে জায়েজ আছে। এবার উসাইদ কয় নবীজি আমি আপনারে ঋণী রাখতে চাই না। বলে কি বলতে চাও? আপনি আমারে খোঁচা দিছেন, আমিও একটা দিবার চাই। সুবহানাল্লাহ কবেন না? নবীজিরে খোঁচা দিবে, দেখছেন নি তামাশা? সমস্ত সাহাবীর চোখ বড়, বলে কি রে নবীজিরে খোঁচা দিবে। ওমরের মাথা তো গরম হয়ে গেছে, নবীজিরে খোঁচা দিবে। তবে নবীজির দরবারে তো মাতবাড়ি চলতো না। নবীজি লাঠি দিলেন, বলে দাও খোঁচা, নাও লাঠি। উসাইদ হাতে লাঠি নিয়ে কয় নবীজি কয় কি? আমি যখন খোঁচা দিছি আপনারে, আপনার গায়ে তো আমার গায়ে তো কোনো জামা ছিল না, আপনি খোঁচা দিছেন, লাগছে তো চামড়ায়। আমি যদি খোঁচা দেই আপনি জামা পরা, লাগবে তো জামায়, তা তো সমান সমান হইল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলতে চাও? নবীজি আপনি দিছেন চামড়ায়, আমি দিব চামড়ায়। নবীজি বললেন বুঝছি, জামা খুলতে বলতেছো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিরে জামা খুলতে কয়। আমার নবীজি সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশাহ, আমার নবীজিরে জামা খুলতে কয়। নবীজি কাপড় মুবারক উঠাইলেন। উসাইদ হাতে লাঠি নিয়া দৌড় দিয়ে গেছে নবীজির কাছে খোঁচা দেওয়ার জন্য। যাইয়া দেখে গর্দানের মধ্যে মোহরে নবুয়ত ঝলমল করে জ্বলে। আল্লাহু আকবার কবেন না? উসাইদ হাতের লাঠি চাইলা ফেলাইয়া ধরছে নবীজিরে পাজা দিয়ে জড়াইয়া, হম করে কান দিয়ে ঠোঁট দিয়ে চুপচুপ করে চুমু খায়। মনে মনে কয় তোরা আমারে যে যা বলিস, আমার কাম তো আমি সেরে ফেলাইছি। কেন? কিয়ামতের ময়দানে মন বলতেছে কয়দিন পর মারা যাব, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? মালিকরে ডাক দিয়ে বলবো মাওলা আমি উসাইদের আমলনামা দেখো না, ঠোঁট পরীক্ষা কইরা দেখো তোমার নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমি উসাইদের ঠোঁটের মধ্যে লেগে রইছে। না কালে কো দেখে না গোরে কো দেখে, या जिसको चाहे सो आगम नहीं है। আমার মওলা কালা ধলা দেখেন না। বক্তা সাহেব কয়, মুহাদ্দিস সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, কোনো কিছু দেখেন না। আমার মওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার মওলার মহব্বতের আগুন জ্বলে, আমার মওলা ওই বান্দাকেই আপন বানাইয়া নেয়। কার কার আল্লাহর আপন হইবার মনে চায়? আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, খুব মনোযোগ। একটু আগায় বসলে মনে হয় সুন্দর দেখা যাইতো, একটু আগায় বসলে একটু সুন্দর দেখা যাইতো। আমার মন বলতেছে একটু আগাইলে মনে হয় সুন্দর হয়, একটু যদি আগায় বসতাম। ভূমিয়ারা আর বাজারে যারা আছেন, আগামীকাল এই মাহফিল আর থাকবে না, আজ শেষ। আগামীকাল কি থাকবে না? ওই তবে হ্যাঁ, চা পান কালকেও পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। কিন্তু এই জান্নাতি মজমা যেখানে নবীজির কথা শুনবো, চোখ দিয়ে পানি ফেলাবো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ স্বপ্ন যোগে একবার হইলো নবীজির দেখা আমাদের দিও। কার কার মনে চায় দেখি তো? আল্লাহু আকবার। নবীজির স্বপ্ন দেখবার মনে চায়? আল্লাহ তুমি কবুল ফরমাও, পড়েন আমিন। হাত নামান। অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ কইরা কইরা আল্লাহর জান্নাতে ঢুকে পড়বো কিয়ামতের ময়দানে। আমার মাওলা যদি এই বারফালা, এই মাঠ, এই মাঠের নাম কি? এই জায়গার নাম কি? না, এই মাঠটার নাম কি?
ও আচ্ছা জমিন, এই জমিনে যারা বসা ছিল, আল্লাহ যদি ডাক দিয়া কয় রবিউল আউয়াল মাস, আমার নবীর গুণগান তোরা গাইছিলি, আরে তোরা শুনছিলি, যা আমি আল্লাহ এই এক উসিলায় মাফ কইরা সবগুলোরে বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। আশা আছে তো ইনশাআল্লাহ? তাহলে বেশি কষ্ট দিব না, আমি সরাসরি বয়ানে ঢুকতেছি। খুব মনোযোগ দিয়েন, খুব মনোযোগ দিয়েন। পৃথিবীর মানুষ এই জায়গা থেকে বয়ান কিন্তু শুরু হইতেছে, খুব মনোযোগ দিয়েন। আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য একটা কথা বলেন দরসে মিশকাতের মধ্যে, খুব মনোযোগ। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, তার মূল কারণ হলো চারটা। কয়টা? আঙ্গুল দেখাইলে মনে থাকতো, একটু দেখান না আঙ্গুল কয়টা? পিছন দিক দিয়ে ঘুমাই গেছে মনে হয়, একটু দেখান না কয়টা? চারটা। খুব মনোযোগ। এই চারও কারণে মানুষ মানুষকে ভালোবাসে। ও মিয়ারা, এই চার কারণ আমার নবীজির মধ্যে আছে না নাই, এটা দেখার চেষ্টা করব। আছে তো, আমিও জানি আপনিও জানেন, তবে বিশ্লেষণের চেষ্টা করব। খুব মনোযোগ। ও মিয়ারা, এই চারটা বলতে 40 মিনিট হয়তো লাগবে। এই 40 মিনিট দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তবে অনুরোধ, বাদামও খাওয়া যাবে না, মোবাইলও টেপা যাবে না, ডাইনে বামে তাকানো যাবে না, এদিকে চাইয়ে চাইয়ে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়েন।